কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাযিবা মিন ক্বাবলা বাদ, এরকম রাগ ভবিষ্যতেও করেননি, অতীতও করেননি, ভবিষ্যতেও করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, লা আদরি মা ইউফালু, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। লা আদরি মা ইউফালু, আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে তা আমি এখন বলতে পারছি না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, যাদের জন্য, তার প্রথম সদস্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যিনি সবচেয়ে তার কাছে প্রিয় মানুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি বিচারের মাঠে বলবেন, লা আদরি মা ইউফালু বি, এই ছেলে এই ফুলগুলো নিচে নামাও তো এখান থেকে, এই কি বাসর ঘর সাজাচ্ছ নাকি, নামাও এখান থেকে। আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, এই কথা বলেছেন, কিন্তু জুয়ার ব্যাপারে কোনো রূপক কথা বলেননি। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে বলেছেন যে আমার উম্মত মদ খাবে, তবে নাম দিবে অন্য। তার মানে মদ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। যখন মদ নাম দিয়ে খাবে না, অন্য নামে খাবে, তখন সব আলেম সেটা বুঝতে পারবে না। তখন কেউ বলবে ওটা হালাল, কেউ বলবে ওটা হারাম। কিন্তু জুয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি, তবে দুটাই শব্দ পাশাপাশি উল্লেখ করেছেন। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া। যেটা এখন চলছে, এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবু হারাম। এদিকে একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল, দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবু হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা, এইটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন, কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামাশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে, ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে। বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে, সেই দিন আগ্রার তাজমহল বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে। মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানালছে। বিচার যেদিন হবে সেদিন সবাইকে দিতে হবে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে,
আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ওকে? তুমি কি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খায়। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী হবে। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জান কাল ইয়াহুদান নাসারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে। এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায়ে বোকা চালাই, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে, তোমার সবকিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায়ও তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চেনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাইতে হয় তোমার মুখের উপরে মারবে লাথি করে, এবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা, আমি আর বক্তব্যই তোমার চলে গেলাম নেমে, আমার জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসেছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি, বলছে এ যদি নবী হয়তো আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী। এ কেন? এ মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও দাদি বাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই 3টা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মাল্লাইভাবে নারদেশির ফাকাদাত খালা ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত খেলা জন্ম নিয়েছে কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিও যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। বলবা যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি আমি মানি না, আমি মুনাফেক।
এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি, আমি যখন কোনো জায়গাতে যাবো তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তা আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগে না। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম, এসব ডিস্ট্রিক্টে করবো বলে সময় কাটাচ্ছি ইনশাআল্লাহ। জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুনা মিন বাদিয়াকুম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআসির। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত লাগতে না মেয়ে আছে, এখানে জামাই আছে, আল্লাহ রহম করো।
আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ, মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাযাল আমরা বাদা নবুওয়াতুর রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা জুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। সুম্মা এখনো জাবরিয়াতান ওয়াতানা ফাসাদান ফিল আরজে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3, অল খমুরা, মদকে হালাল মনে করবে। 4, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়ায়ুরজাকু আলাইহিম ওয়ায়ুনসুরুনা, তাদের সাহায্য করা হবে। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারি ভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন 4টা স্বভাব হবে তার। 1, রেশমি কাপড় থাকবে তার। 2, জেনা থাকবে তার। 3, মদ থাকবে তার। 4, টাকা থাকবে তার। 4টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাহ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ। ইরফালিল, 1, বিদ্যা উঠে যাবে। 2, ওয়াকসুরাল জাহল, মূর্খতা বেড়ে যাবে। 3, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। 4, ওয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে। 5, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানের তাজলিনে জেনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদশ,
হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজেল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার দিনী ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি। বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লেখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবার বলবে মালে হাজাল কিতাব লাইবাদের সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই। জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচার মাঠে। দুই, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন মিসকাল যাররাতিন খাইরাইয়ারা মিসকাল যাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন এনজলো আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজল আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সবকিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে আপনি কি করেছেন, সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টে কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস। প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ। সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। উপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না। আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক। সূরা মুলকের 2টা সুবিধা।
একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ। আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে। চলে যাবে না কি এক সময়, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে একটা দুটো ছেলে মেয়ে নিলে হবে? দুটো ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে, ছেলেই মাত্র একটা, ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় ভুল এগুলো। ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহতের 4 নম্বর হলেই দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। এখানে 2 জন বসে কথা বলছে, আপনি ওখানে যাবেন না। যদি যেতেও হয় জরুরি কারণে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শেষ করে চলে যাবেন। আড্ডা পিটবেন না কোনো সময় 1 মিনিটের জন্য। কখন যে কোন কথা বলে ফেলবেন যার কারণে তাহাজ্জুদ আর টিকতে পারবে না, হজ করে আর আপনি টিকতে পারবেন না। কাজেই আপনি ওই জায়গাতে বসবেন না। 4টে কথা: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা না পিটা। এটা মনে থাকবে না মনে হয়? আপনি চেষ্টা করেন, আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা এমন একটা জিনিস, এমন একটা পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, মান শারাবাল খামরা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এরকম পাপ দুনিয়াতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরি কাআবেদ ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পাপকে এভাবে মিলানো নেই। চুরি হোক, জেনা হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, কোন পাপকে এইভাবে উল্লেখ করা হয়নি যেটা নেশাদার দ্রব্যকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মধুমিলন খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 রাজরাত মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 3 দায়ুস আল্লাযী ইকরু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকল, বাপ মাকে মানে না যে। 2 মধুমুল খামরে, নেশাদার দ্রব্য পান করে যে। 3 মুকাদ্দিবুল মিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকল, বাপ মাকে মানে না যে। 2 মদ খায় যে। 3 মুসাদ্দিকুন বিসসিহরে, জাদুকে বিশ্বাস করে যে। জাদু খেলাও হারাম, জাদু দেখাও হারাম। মোবাইলের অপর নাম জাদু। মোবাইলের অপর নাম কি? জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, পায়খানায় নিয়ে গেছে মোবাইল, আসলে এ জাদু।
সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে কথাগুলি বললেন, এইটা আমি আপনি যদি যথাযথভাবে মূল্যায়ন করি তাহলে কিছু না কিছু ভালো ফল পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো। এক, আতেমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল আরিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুল আনি, যারা বন্দী আছে জেল হাজতে তাদেরকে মুক্তি করার চেষ্টা করো। বুখারী মুসলিম। অত্র হাদিসের কথা তিনটি আমি আপনাদেরকে জোরালোভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে কথার শেষের দিকে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা তিনটা কাজ করো। এক, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, যারা জেল হাজতে বন্দী আছে তাদেরকে বের করার চেষ্টা করো। এটা আল্লাহ রাসূলের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, হালাল হারাম বেঁচে চলার অনুরোধ জানিয়ে, দোকানপাটে আড্ডা না পিটার অনুরোধ জানিয়ে, মানুষের সাথে জোর জুলুম করে জমি দখল না করার, মানুষের সাথে খারাপ আচরণ না করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সবাই উপদেশ বইটা, সবাই উপদেশ তো বই নিবেন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। আর এটা মাদ্রাসা আদায় করছিল, আপনারা জানেন। কেউ খালি হাতে যাবেন না, সম্ভবপর সহযোগিতা করে যাবেন। আর সলাতের উপরে বইটা নতুন বের হয়েছে, আমি যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই আছে। আমি দিনী ভাই বোনকে উপদেশ বই সহ অন্যান্য যত বই আছে, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা। হ্যাঁ, প্রচলিত সলাতের বই আছে। আমার জীবনে একটা সাধ ছিল সলাতের নামাজের উপরে বই লেখা। ও হজের উপরে নতুন বই আছে, পোশাকের উপরে নতুন বই আছে, সলাতের উপরে নতুন বই আছে। বিকাশ কোম্পানিতে সার্ভিস কর্মী হিসেবে কাজ করি। আমার কাজ হলো QR কোড এর স্টিকার লাগানো ও ছবি তোলা। এ কাজ করে টাকা উপার্জন কি হালাল হবে? জি না, হালাল হবে না। আমি জেনারেল লাইনের ছাত্র। আমি কিভাবে জ্ঞান অর্জন করে দিনের দায়ী হতে পারবো? বেশি বেশি বাংলা বই চর্চা করো। এমনিতে কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম জাতির বিশাল সম্পদ। 25-30 টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়। কেউ পত্রিকা ছেড়ে যাবেন না। অন্যান্য বই নেন, সলাতের উপরে বই নেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়। মরণ একদিন আসবেই। প্রিয় শায়েখ, আপনাকে এবং ডক্টর গালিব স্যারকে আবারও এক মঞ্চে দেখতে চাই, চেষ্টা করো। মসজিদের জন্য এখানকার এক ভাই কোরিয়া থেকে এই মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্বকাপে সৌদি আরব জয় পেয়েছে, তাই অনেক আলেম বলছেন যে এটা নাকি ইসলামের বিজয়। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মানুষ কোন দিকে চলে গেছে। বলছি যে 3 ফুট পর পর দাঁড়ানো যায়, তাই বলছে মসজিদে। আলেম ওলামাই বলছে।
বর্তমানে আহলে হাদিস সমাজে তাকলিদে সাকসির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অধিকাংশ মানুষ আপনার তাকলিদ করছে। তা আমার তাকলিদ করছে কেন? ছেড়ে দিতে বলো। হ্যাঁ, আমার তাকলিদ করবে কেন? তোমার করুক। তাকলিদ বলে জানো কাকে? তুমি তাকলিদ বুঝো তুমি? আর তাকলিদ আরবি শব্দ। দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন? ও ঠিকই করেছে। আমার জীবনে আমি কোনোদিন দলিল ছাড়া কথা বলিনি। যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে। এতে তোমার গায়ে জ্বর হচ্ছে কেন? তুমিও মানো। আমার জীবনে আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। তোমাকে তো বললাম, তোমার হুজুরকে একটু বলতে বলো দেখি। কেউ যদি জেনা করার পর তা গোপন রাখে এবং আল্লাহর কাছে তওবা করে, মাপ চাই, ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাহেব, সালাফি আলেম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো সালাত নেই। তাহলে দখলুল মসজিদ 2 রাকাত আদায় করব কি? না, যখন ফজরের সুন্নাত আছে তখন আর লাগবে না। ঢোকে ফজরের সুন্নাত পড়ে তাহলে যথেষ্ট। আসসালামু আলাইকুম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সরকারি রাস্তার পাশের খেজুর গাছের রস খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই। র্যাকেট খেলায় বিদ্যুৎ দিতে গিয়ে শক করে মারা গেলে শহীদি মর্যাদা পাবে? তোমাকে জিজ্ঞাসা করলে তুমি তো উত্তর দিতে পারবে না। আসরের সালাতে প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে কি? দরুদ পড়া লাগবে না, পড়ে ফেললে কোনো সমস্যা নেই। আসর, জোহর, এশা, মাগরিব প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত। কেউ যদি দুরূদ পড়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, পড়া লাগবে না। ফরজ সালাতে মহিলাদের ইকামত দিতে হবে কি? হবে, জরুরি। দিনী ভাই বোন, আমি সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কথা এবং কলমের মধ্যে ফাঁক না রাখার আমরা চেষ্টা করি। আর মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। ধান যদি 20 মণের কম হয় তাহলে ওসর দিতে হবে না 80 ওজনে। আর কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি। আমরা এক মায়ের পেটের 3 ভাই, 3 জনের আলাদা সংসার। আমরা কি একসাথে কুরবানি দিতে পারবো? জি না, 7 ভাগে কুরবানি চলে না, ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে। আমার সন্তানেরা বড় হয়েছে, একজনের বয়স 26, একজনের 22। তাদের কি এখন আকিকা দেওয়া যাবে? 7 দিনের পরে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, 7 দিনের আগে পরে আকিকা চলে না। বেতরের নামাজের নিয়ম কি? 1 রাকাত। কেউ যদি কোনো দিন দোয়া কুনুত পড়তে চায়, ও ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডারের কথা যে আমাকে বলনি। জামিয়া সালাফের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন সবাই। এসব পয়সা যেন আপনার কাছে বড় মনে না হয়।
এমনি পয়সা খরচ হয়ে যাবে। কত করে ক্যালেন্ডার হলো? ক্যালেন্ডার গুলো